তিনি যখন এই কি নদী কয়, খোয়াই নদী, এই আপনাদের হবিগঞ্জ একজন হিন্দু রাজা ছিল, সে ইসলাম বিদ্বেষী ছিল, মুসলমান বিদ্বেষী ছিল, মুসলমানদেরকে গরু জবাই করতে দিত না, ইসলাম ধর্ম পালন করতে দিত না, খুব আঘাত করত। বর্তমানে যেটা আসামে করতেছে, ইন্ডিয়াতে যেটা করতেছে, গরু জবাই করতে দেয় না। এই কাহিনীটা ছিল আপনাদের বৃহত্তর সিলেটে। তখন বাবা শাহজালাল রহমাতুল্লাহ আলাইকে আল্লাহর নবী স্বপ্নে যুগে বলছে, শাহজালাল এই নাও কিছু মাটি তোমার হাতে দিলাম, এই মাটি নিয়ে পূর্ব দিকে রওনা দাও, যেই অঞ্চলের মাটির ঘ্রাণের সাথে রঙের সাথে এই মাটির ম্যাচিং হবে, মিলে যাবে, সেই অঞ্চলে গিয়ে কালেমার দাওয়াত দিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। ওই শাহজালাল ইয়ামান দেশ থেকে 360 আউলিয়ার বহর নিয়ে রওনা দিলেন বাংলাদেশ, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া হয়ে এই হবিগঞ্জ হয়ে সিলেটে গেছে। হবিগঞ্জে এসে হিন্দু রাজার খপ্পরে পড়ে গেলেন। সে বাধা দিল, মুসলিম মনীষী যারা মুসলিম দরবেশদেরকে যাইতে দেবে না। তখন যুদ্ধ করে আর পারে না, কারণ আল্লাহর ওলিরা আল্লাহর শক্তি নিয়ে আসছে। কথা ঠিক কিনা ভাই? এই শক্তির কাছে কেউ টিকতে পারে না, কোন যুদ্ধ করে এরা টিকতে পারতেছে না। তখন হিন্দু রাজা চিন্তা করলো, পরামর্শ করলো তাদেরকে কিভাবে ঠেকানো যায়। তখন তাদের মধ্যে পরামর্শদাতা যারা, তারা বলল তাদের আমল নষ্ট করতে হবে, তাদেরকে ফাসেক বানাইতে হবে, নাইলে তাদের ইমানি জজবা কমবে না। কেমনে? যে নারীদেরকে প্রায় উলঙ্গ করে, অর্ধ উলঙ্গ বা প্রায় উলঙ্গ করে তাদের সামনে নামাই দেন, তাদের এখানে পাপে আসক্ত হয়ে যাবে, তাদের ইমানি জোর কমে যাবে, তখন যুদ্ধকে কাভার করতে পারবেন। এই কৌশলগুলি দেখেন, খেয়াল করবেন। এখন আমাদের যুব সমাজকে নষ্ট করা হচ্ছে এই কায়দায়। প্রত্যেকটা যুবক মোবাইল আর ইন্টারনেট নিয়ে ব্যস্ত কেন? এই কায়দায় আমাদের মুসলিম যুবকদের ইমানি জজবা কমানো হচ্ছে। ও যুবক ভাইরা, এই কথাগুলি আপনাদের হয়তো পছন্দ নাও হতে পারে, কিন্তু কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন। 360 জন আউলিয়ার সামনে প্রায় উলঙ্গ নারীদেরকে নামিয়ে দিল। আল্লাহর ওলিরা সাথে সাথে পিছন দিকে চেহারা ঘুরাই ফেললেন, তাকালেন না। এখন যদি সামনের দিকে তাকানোই না যায়, তাহলে যুদ্ধ করবে কিভাবে? ঠিক ওই সময় কেল্লা বাবা, যাকে আপনারা তিরস্কার করেন, ভণ্ড দরবার মনে করেন, ভণ্ড পীরের আস্তানা মনে করেন, শোনেন সেই কেল্লা বাবা কে? সৈয়দ আহমদ শহীদ ওরফে কেল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহি। তিনি বললেন, ওগো সৈয়দুল আউলিয়া শাহজালাল ইয়ামানি, আপনি অনুমতি দেন আমি রাস্তা ক্লিয়ার করে দেই, তারপরে নবীর কালেমার দাওয়াত আপনি পৌঁছায় দিবেন। হযরত শাহজালাল বলল, সৈয়দ আহমদ গো, তুমি কিভাবে রাস্তা পরিষ্কার করবে? এদিকে তাকালে পাপ হবে। সৈয়দ আহমদ বললেন, কেল্লা বাবা বললেন, হুজুর আমি তাকাবো না, শুধু অনুমতি দেন আমি রাস্তাটা ক্লিয়ার করি, আমি গুনাই মানে এদের দিকে তাকাবো না। তখন কি করলেন? শাহজালাল বললেন, যদি তুমি তাদের দিকে না তাকিয়ে রাস্তা ক্লিয়ার করতে পারো তাহলে করো, পারমিশন দিলাম। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির হুকুম পায়া ওই কেল্লা বাবা তিনি ওই ময়দানে একটা কৌশল করে যে কোনো একটা আঘাতের মাধ্যমে ওনার গর্দান আলাদা করে ফেললেন, শরীর থেকে মাথাটা শরীর থেকে আলাদা করাই ফেললেন, যেটা আত্মহত্যা হয় না, আবার মনে করেন শরীয়তের দৃষ্টিতে কোনো আপত্তিজনক না হয়, এইভাবে তিনি গর্দানকে আলাদা করাইলেন একটা সিস্টেমে। কারণ যুদ্ধ চলতেছে, তো এই যুদ্ধের মাঝে একটা সিস্টেমে এইভাবে তিনি শরীর থেকে গর্দানকে আলাদা করাইলেন। করার পরে মাথাটা তো পড়ে গেছে, মাথা যখন পড়ে গেল তখন শরীর দাঁড়ায় আছে, মাথা পড়ে গেছে, শরীর দাঁড়ায় রয়েছে। মহিলারা যারা আসছে অর্ধলঙ্গ প্রায় উলঙ্গ, নারীরা যখন দেখলো মাথা ছাড়া শুধু শরীর, এটা দাঁড়ায় রয়েছে, এটা পরে না দাঁড়ায় রয়েছে, আবার হাতও লড়ে, তরবারিও আছে হাতে। এই দৃশ্য দেখে ওই নারীরা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যে যেভাবে পারে দৌড়াদৌড়ি করে পালাইতে শুরু করলো। নারীর এই শরীর থেকে দিল দৌড় আর দৌড়, সব ক্লিয়ার। এখন শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি যখন কোনো আওয়াজ নাই, তাকায় দেখে রাস্তায় কোনো নারীও নাই, রাস্তা ক্লিয়ার।
এখন যুদ্ধ করা যাবে। ওই 360 আউলিয়ার বহর তাদের সাথে যুদ্ধ করে এই হবিগঞ্জে কালেমার দাওয়াত দিয়ে গেছেন আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ বলেন। এই কেল্লা বাবার মাজার দুইটা, এই যে মাথা কেল্লা বাবা কেন বলে ওনার মাথা ফেলে দিছিল এই খোয়াই নদীতে, এই খোয়াই নদীতে ফেলেছিল। এখান থেকে যাইতে যাইতে তিতাস নদীতে গেছে। খোয়াই নদীতে যখন মাথা ফেলে দেওয়া হলো, এখান থেকে ভাসতে ভাসতে কেল্লা গেছে তিতাস নদীতে। অলৌকিক ব্যাপার। তিতাস নদীতে হিন্দু জেলে যারা, ফিশারম্যান যারা, তারা বারবার মাছ ধরার জন্য জাল ফেলে বারবারই মাথা ওঠে, আর মাথার ভিতরে আল্লাহ 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 এভাবে জিকির আওয়াজ হইতেছে। সুবহানাল্লাহ। কবে তিনি শাহাদাত বরণ করেছেন, এখনো মুখ আল্লাহ আল্লাহ জিকির করতেছে। হিন্দু মানুষ তারা মাথাটা আবার নদীতে ফেলে দিছে। পরের দিন আইসা আবার মাছ ধরার জন্য জাল ফেলেছে, পরের দিন আবার সে একই মাথা উঠছে, আল্লাহ আল্লাহ জিকির করে। 2 দিন 3 দিনের মাথায় তখন তারা মুসলমান খোঁজা শুরু করলো। মুসলমান কোথায় আছে, মুসলমান কোথায় আছে? ওই খুঁজতে খুঁজতে ওনার যে দাওয়াত দিয়ে গেছে মুসলমান খুঁজে পাওয়া গেছে। মুসলমানদেরকে ডেকে এনে বললো, এটা তোমাদের ধর্মের আল্লাহকে ডাকতেছে, তোমাদের এই ধর্মের মনে হয় কোনো গুরুজন, তার মাথাটা তোমরা দাফন করো। ওই খরমপুরে আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া ওইখানে দাফন করছে। এখনো যদি নিশিরাত্রে চুপচাপ আপনি কাশফুল কুবুরের মোরাকাবা করেন, দেখবেন এই মাজারের ভিতর থেকে আল্লাহ আল্লাহ জিকির আওয়াজ শোনা যায়। কেল্লা বাবা নিয়ে চিৎকারি করো। আরে কেল্লা বাবা 360 আউলিয়া, ওনারা নিজের জীবন দিয়া এই পুণ্যভূমি রম্যনগরী সিলেটের মধ্যে ইসলামের পতাকা উড়িয়ে গেছে। আজকের যুব সমাজ সেই ওলি আল্লাহদের ইতিহাসও জানে না। কি ঠিক কিনা ভাই?